আসসালামু আলাইকুম। আমাদের চারপাশে আমাদের এমন কিছু আত্মীয়, এমন কিছু আপনজন বসবাস করে যাদের কাছে আমরা বিপদের দিনে কোনো সাহায্য পাই না। যখন আমার দুর্দিন আসে তখন তারা বিভিন্ন অজুহাত দিয়ে দূরে সরে যায়। যখন আবার আমার সুদিন চলে আসে তখন তাদের অভাব নাই। এরকম আত্মীয় স্বজন কি আমাদের আছে না? অবশ্যই আছে। আপনি খেয়াল করে দেখবেন, আপনি একটা বিপদে পড়ে আপনার কাছের ঘনিষ্ঠ কোনো আত্মীয়র কাছে গেলেন, তার আপনার বিপদটা সারানোর মতো যোগ্যতা এবং সামর্থ্য আছে, কিন্তু আপনাকে সে যোগ্যতা দিয়ে সাহায্য করবে না। সামর্থ্য থাকা সত্ত্বেও আপনাকে বিভিন্ন বাহানা দিয়ে আপনার কাছ থেকে সে দূরে সরে যাবে। আবার যখন নাকি আপনার এই বিপদটা কেটে যাবে তখন দেখবেন আপনার পাশে দাঁড়ানোর মতন লোকের অভাব নেই। যখন আপনার সুদিন চলে আসবে তখন আত্মীয় স্বজনের অভাব আপনি খুঁজে পাবেন না। দেখবেন শুধু আত্মীয় স্বজন আর আত্মীয় স্বজন, কত ভালো ভালো মানুষ তখন হাজির হয়ে যাবে। আর যখন আপনার বিপদ লাগবে তখন আপনার পাশে দাঁড়ানোর মতো একটা লোক আপনি খুঁজে পাবেন না। আবার আপনার কোনো কাজে দেখবেন তারা সবচেয়ে বেশি এগিয়ে আসবে কোনটা, যেখানে তাদের স্বার্থ আছে। স্বার্থ ছাড়া বর্তমান সময়ে কোনো আত্মীয় স্বজন আপনি আপনার পাশে খুঁজে পাবেন না। আবার স্বার্থ ছাড়া রাখবেন, একটা লোকও খুঁজে পাবেন না। আমরা বর্তমানে স্বার্থের জন্য সব কিছু করতে পারি। স্বার্থের বাইরে আমরা কখনোই আমাদের যত কাছে রক্তের সম্পর্ক হোক, আমরা সেখানে তার জন্য কোনো কাজ করতে পারবো না কিংবা কাজ করি না। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে আমরা যে ইসলাম থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, নবীর আদর্শ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি, আল্লাহ দেখানোর পথ থেকে বিচ্ছিন্ন হয়ে যাচ্ছি। এই কারণে আমাদের মাঝে এখন স্বার্থ ছাড়া কোনো কাজ আমরা আত্মীয়র জন্য করি না। এটা হলো মূল উদ্দেশ্য। যেদিন থেকে দেখবেন আপনি ইসলামের পথে চলে আসবেন, ওই দিন থেকে আপনি স্বার্থ ছাড়াই আপনার আত্মীয়র জন্য কিছু করতে পারবেন। আমি যে কথাগুলো বললাম সংক্ষেপে বলার চেষ্টা করছি, এই কথাগুলোর সাথে আপনি বাস্তব জীবন মিলিয়ে দেখেন, আপনার সাথে মিলে যাবে। ভিডিওটা একটু সবাই শেয়ার করবেন যাতে মানুষ দেখতে পারে।